আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রবলেম নাম্বার 2 আলোচনা করব। তো প্রবলেম 1 যেমন করে আলোচনা করেছিলাম, প্রবলেম 2টা প্রায় সেম, আর প্রবলেম 3টা তো পুরোটাই আলাদা। যাই হোক, প্রবলেম 2টা আজকে আমরা আলোচনা করি। সো প্রবলেম 2তে আমাদের প্রশ্ন করছে, অন দ্য বেসিস অফ স্ট্যান্ডার্ড ওয়ার্কিং লেভেল 100%, নর্মাল ক্যাপাসিটি, সাধারণভাবে 100% ক্যাপাসিটিতে দ্য ফ্লোয়িং ইনফরমেশন ইজ গিভেন অ্যাবাউট মারুফ 99 লিমিটেড। মারুফ 99-এর কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ওয়ার্কিং লেভেল 100% ইকুয়াল 40,000 লেবার আওয়ার্স। তো এখানে অনেক ইনফরমেশন দিয়েছে, এত ইনফরমেশন আমরা পড়বো না, আমাদের পড়ার কোনো দরকার নেই। আমরা সরাসরি রিকোয়ারমেন্টে আসি। রিকোয়ারমেন্টে বলছে, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট অ্যাট 90%, 100% অ্যান্ড 110% ওয়ার্কিং লেভেল অফ দ্য প্রোডাকশন এক্সপেন্স অ্যান্ড ক্যালকুলেট এক্সপেন্স রেট অ্যাট দিস লেভেল। তো নতুন জিনিস অবশ্যই শিখবো। তো এখানে আমাদের কয়টা জিনিস বের করতে হবে? 3টা। এর আগে 2টা বের করতে বলছিল মনে হয়, না 3টাই বের করতে বলছিল। এখনও 3টাই, 90, 100 আর 110। তাহলে কলাম হবে 3টা, আর একটা রেটের জন্য হবে 4টা, আর একটা অ্যাকাউন্ট টাইটেলস বা ডিটেলসের জন্য হবে 5টা। তাহলে প্রথমে আমরা ক্লাস নাম্বার 2 লিখে ফেলি। ক্লাস নাম্বার 2, আজকে প্রবলেম নাম্বারও 2 চলতেছে। তাহলে কোম্পানির নাম প্রথমে লিখতে হবে MARUF, মারুফ 99 লিমিটেড। আচ্ছা, কি বের করবো আমরা? ফ্লেক্সিবল, FLEXIBLE, ফ্লেক্সিবল বাজেট, BUDGET, ফ্লেক্সিবল বাজেট। তারপরে যেহেতু সাল দেওয়া আছে কি অঙ্কের মধ্যে, অঙ্কের মধ্যে কোনো সাল দেওয়া নেই, না থাকলে কোনো সমস্যা নেই। আমরা এরকম করে একটা ছক টানে দেব। এখন এই পাশে 110%-এর জন্য একটা রাখবো, 100%-এর জন্য একটা কলাম, 90%-এর জন্য একটা কলাম, রেটের জন্য একটা কলাম, আর এই পাশের কলামটা হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলসের জন্য। ঠিক আছে, তাহলে এই পাশে আমরা লিখি অ্যাকাউন্ট টাইটেল, ACCOUNTS, অ্যাকাউন্টস টাইটেল, TITLES, অ্যাকাউন্টস টাইটেল। এখানে রেট, RATE, রেট এখানে আসবে 90%। এখানে 2টা করে দাগ দিয়ে দিই, তাই না? তাহলে সুবিধা হবে। এখানে আসবে 100%, যেটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। 90 তো দেওয়া নাই, আর এখানে 110%। তো 100%-এ ওয়ার্কিং আওয়ার কত হচ্ছে? 4000। তো 90%-এ কত হবে? 4 নং 3600। আর 100%-এ কত হবে? 4 11 4400। এগুলো আওয়ার, ওয়ার্কিং আওয়ার। এখন প্রশ্নের মধ্যে আমরা জানি প্রথমে আমাদের কস্ট, টোটাল কস্ট বের করতে হবে। তো টোটাল কস্ট বের করার আগে 2টা কস্ট বের করতে হবে। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে প্রথমে আমরা VARIABLE, ভেরিয়েবল COST, ভেরিয়েবল কস্ট বের করি। তো ভেরিয়েবল কস্টের মধ্যে অঙ্কে আমাদের কি কি দেওয়া আছে এগুলো খুঁজে খুঁজে আমরা এখানে লিখে ফেললেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে অঙ্কের মধ্যে দেখি আমাদের ভেরিয়েবল কস্ট কি কি আছে। ইন্স্যুরেন্স, এখানে ফিক্সড এক্সপেন্স আছে, এখানে ভেরিয়েবলের এখানে নাই যেহেতু, তাহলে এগুলো সব বাদ। এখানে প্রশ্নটা সহজ করে দিছে, যেই এই পাশে যেই লেখাগুলো থাকবে এগুলো আমরা ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট ধরে নেব, আর এই পাশেরটা তো ফিক্সড দেওয়া আছে। তার মানে অঙ্কে আমাদের কোনো কিছুই খুঁজতে হবে না, কোনো কিছুই বুঝতে হবে না, সব অঙ্কের মধ্যেই দিয়ে দিয়েছে। তাহলে এখানে 3 আছে না? তাহলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড সাপ্লাইস, এটা 3 ইউনিট করে, পার ইউনিট 3 টাকা করে। তাহলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড সাপ্লাইস, আপনারা ফুল ফর্ম লিখে নিন, আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি। পার ইউনিট 3 টাকা করে, 3600 ইউনিটে যদি 3 টাকা করে গুণ দিই তাহলে আসবে 10,800 টাকা। আর 3 4 এখানে আসবে 12,000 টাকা, আর এখানে আসবে কত? 13,200 টাকা। গুণ দিয়ে দিব এই ইউনিটটার সাথে, ওয়ার্কিং আওয়ারের সাথে আমরা রেটটা গুণ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা একটা গেল, এগুলো খুব সহজ না? আচ্ছা, এবার ইনডাইরেক্ট ওয়েজ কত? 2 টাকা করে দেওয়া আছে, তার মানে আমরা এখানে ইনডাইরেক্ট ওয়েজ, INDIRECT, ইনডাইরেক্ট WAGE, ইনডাইরেক্ট ওয়েজ 2 টাকা করে আছে। 3600 দুগুণে কত? 7200 টাকা আসবে। এখানে 4000 দুগুণে 8000, 4400 দুগুণে কত আসবে? 8800। তাহলে এতটুকু ক্লিয়ার? আশা করা যায় আপনারা এতটুকু বুঝতে পারছেন, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এর পরবর্তীতে 2 টাকা মিসেলেনিয়াম এক্সপেন্স কত আছে? আধা পয়সা করে, আধা 50 পয়সা করে। তাহলে মিসেলেনিয়াম,
এসসি। আপনারা ফুল ফর্ম এখানে লিখে দেন, এখানে 0.5। 36-এর অর্ধেক কত হবে? 1800, 2000, 4000-এর অর্ধেক 2000, 44-এর অর্ধেক 2200। অঙ্কগুলোর মানগুলো ছোট ছোট, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হচ্ছে। আর নাই এই পাশে, আর এইখানে আছে মেইনটেনেন্স 1 টাকা করে আছে, আবার এখানে ফিক্সডও আছে, আবার ভেরিয়েবলও আছে। তাহলে ফিক্সডের জায়গাটা আমরা পরে লিখবো, আগে ভেরিয়েবলের জায়গাটা লিখি। তাহলে কি মেইনটেনেন্স, MAINTENANCE, মেইনটেনেন্স 1 টাকা করে আছে, তার মানে এখানে 3600 টাকা মেইনটেনেন্স আসবে, এখানে 4000 টাকা আসবে, এখানে 4400 টাকা আসবে। রেটের সাথে ওয়ার্কিং আওয়ার গুণ দিয়ে দিব। আচ্ছা, মেইনটেনেন্স কি 1000 টাকা। পাওয়ার হাউস কয় টাকা? 50 পয়সা করে। তাহলে পাওয়ার হাউস, POWER, পাওয়ার HOUSE। এই অঙ্কে সব বলে দিছে, আমরা কি করব? জাস্ট খালি দেখে দেখে লিখে দেবো। 3600-এর মধ্যে 1800, 2000, 2200 সবে দিয়ে দিছে। এই পাশেরটা ভেরিয়েবল, এই পাশেরটা ফিক্সড, তো আমাদের কি কোনো খোঁজার কোনো দরকার নাই। জেনারেল খরচ আছে 50 পয়সা করে, তাহলে জেনারেল, GENERAL, জেনারেল খরচ 50 পয়সা করে। ঠিক আছে, তাহলে এটাও 1800, 2000, 2200। তো আর কোনো খরচ নাই অঙ্কের মধ্যে, যা খরচ ছিল সব শেষ, আর কোনো খরচ নাই। তাহলে এখন টোটাল লিখে দেবো। এ নাম্বারে টোটাল ভেরিয়েবল কস্ট, TOTAL, টোটাল VARIABLE, ভেরিয়েবল COST, এগুলো সব যোগ করে নিই। এই রেটটা না যোগ করলে চলবে, এটা যোগ করার কোনো দরকার নাই। 10, 7, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27,000 আসবে। এখানে যোগটা করে নেন আপনারা, আমি এখানে যোগটা করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা যোগটা করে নেন। এখানে 30,000 আসবে, আর এখানে আসবে 33,000। এতটুকু ক্লিয়ার? 27,000, 30,000, 33,000। এরপরে আমরা কি করব? ফিক্সড কস্ট বের করব। FIXED, ফিক্সড COST, ফিক্সড কস্ট। স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় কোনগুলো এখানে দেওয়াই আছে, সব দেওয়া আছে। এই যে ফিক্সড এক্সপেন্স দিয়ে দিছে, তাহলে ইন্স্যুরেন্স 5,000, তাহলে ইন্স্যুরেন্স প্রথমে লিখি, ইন্স্যুরেন্স INSURANCE, 5,000 আছে। এই ঘরে তো আসবে না, এটা সরাসরি ফাইনাল করে আসবে, এবং সবগুলোতেই সেম আসবে। ফিক্সড মানে সব সেম। ইন্স্যুরেন্স 5, ট্যাক্স আছে 4,000, আর ডিপ্রিসিয়েশন 8,000। তাহলে ট্যাক্স আর ডিপ্রিসিয়েশন, ট্যাক্স আছে কত? 4,000, 4,000 প্রত্যেকটা ঘরে লিখে দিলাম। ট্যাক্স 4,000, ডিপ্রিসিয়েশন 8,000, ডিপ্রিসিয়েশন 8,000। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। আর ফিক্সড তো এখানে নাই, ফিক্সড। মেইনটেনেন্স 5,000, পাওয়ার হাউস 8,000। মেইনটেনেন্স MAINTENANCE, মেইনটেনেন্স কত দেখলাম? 5,000, আর পাওয়ার হাউস POWER, পাওয়ার HOUSE, পাওয়ার হাউস কত দেখলাম? পাওয়ার হাউস কি ছিল? আচ্ছা, মেইনটেনেন্সের পর পাওয়ার হাউস 8,000 করে টাকা। আচ্ছা, পাওয়ার হাউস 8,000 টাকা, 8,000। আর কি আছে? জেনারেল খরচ আছে 3,000, তাহলে জেনারেল, GENERAL, জেনারেল এক্সপেন্স 3,000। সবগুলো ঘরেই কি হবে? সমান হবে। এখন এই সবগুলোকেই যোগ করে দেব। যোগ করলে আমাদের বি নাম্বারে কি আসবে? টোটাল ফিক্সড এক্সপেন্স, TOTAL, টোটাল FIXED, ফিক্সড EXP, টোটাল ফিক্সড এক্সপেন্স। 5 4 9, 9 8 17, 17 আর 5 22, 30, 33,000 করে আসবে। সবগুলা ঘরেই 33,000 করে আসবে। এখন আমরা AB তো বের করে ফেললাম, এখন আমরা এখানে সি লিখব। সিটা কি? টোটাল কস্ট,
TAL, টোটাল COST। টোটাল এতে যে ভেরিয়েবল কস্টটা পাইছিলাম আর বিতে যে আমরা ফিক্সড কস্টটা পাইছিলাম, দুইটা একসাথে যোগ করব। তো 27,000 আর 33,000 যোগ করলে কত আসবে? 60,000। এটা ক্লোজ। 30,000 আর 33,000 যোগ করলে আসবে 63,000। এটাও ক্লোজ। 33,000 আর 33,000 যোগ করলে আসবে কত? 66,000। এটাও ক্লোজ। আচ্ছা, এখন অঙ্কের মধ্যে আমাদের প্রশ্ন দুইটা করছিল নাকি? অঙ্কের মধ্যে বলছে যে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট অ্যাট 90, 100 এবং 110% ওয়ার্কিং লেভেল অফ প্রোডাকশন এক্সপেন্স। এটা আমরা বের করে ফেলছি। আচ্ছা, এখন অ্যান্ড বলছে কি ক্যালকুলেট এক্সপেন্স রেট অ্যাট দিস লেভেল। এই লেভেলগুলোর এক্সপেন্স রেট, ব্যয়ের হার বের করতে বলছে। তার মানে প্রশ্ন দুইটা। তাহলে এই যে আগের প্রশ্নটা করলাম, এটাকে R1 বা রিকোয়ার 1 লিখে দিতে পারি। আর এখন যেটা বের করব এটাকে রিকোয়ার 2 লিখতে পারি। R2, রিকোয়ার 2তে কী বের করতে বলছে? রেট পার আওয়ার। তাহলে এখানে লিখি RATE, রেট, PER, পার, HOUR, আওয়ার। রেট পার আওয়ার, প্রতি আওয়ারে খরচ কত করে যায়। আচ্ছা, আমার তো এটা নোট করা নাই, আমি নোটটা করে নিচ্ছি। দেখেন, আমি শিখাই দিচ্ছি। এই যে টোটাল কস্ট 60,000 বাইর হয়েছে, টোটাল কস্ট 60,000 বাইর হয়েছে। এটাকে ভাগ দিব এই যে ওয়ার্কিং আওয়ার কত? 3600। তাহলে এটাকে যদি 3600 দিয়ে ভাগ দেই তাহলে আসবে 16.67। 16.67। তাহলে 16.67 লিখে দিলাম ওয়ার্কিং আওয়ার। আচ্ছা, এর পরবর্তীতে কি করব? এই যে 63,000 আছে, ভাগ দিব ওয়ার্কিং আওয়ার কত? 4,000। তাহলে আসবে 15.75। এটাও ক্লিয়ার। মানে এই যে টোটাল কস্ট আছে এখানে কত? টোটাল কস্ট আছে আমাদের 63,000। এই 63,000টাকে 100% ওয়ার্কিং আওয়ার কত? 4,000 ঘন্টা। তাহলে এই 4,000 দিয়ে ভাগ দিছি। এরপরে কত আছে? 66,000। 66,000 আমাদের ওয়ার্কিং আওয়ার কত? 4,400 ঘন্টা। তাহলে টোটাল কস্ট আমাদের আসবে 15 টাকা করে। টোটাল কস্ট না, রেট পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় খরচ আসবে কত? 15 টাকা করে। তো আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।